এই কয়দিন যত রুগী দেখছি তার বেশিরভাগই মাথা ব্যথার রুগী। মাথা ব্যথার রুগীগুলো বিভিন্ন ধরনের কমপ্লেইন নিয়ে আসছে, এবং সমস্যা হচ্ছে যে এদের কারো মাথা ব্যথাই সহজে সারানো সম্ভব হচ্ছে না। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের মাথা ব্যথা এবং সেগুলো কেন হয়, এবং সেটার প্রতিকারের জন্য কি করা যায় সেই বিষয়ে। মাথা ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে। একেক মাথা ব্যথা আবার একেক কারণে হয়। এই যে এখন একটু মেঘলা সময়, দেখা যাচ্ছে আবার হঠাৎ করে রোদ বেশি পড়ছে। এই সময় আমরা দেখি যে এক কপালি বা কপালের এক পাশ থেকে যে মাথা ব্যথার সমস্যাটা, এটা কিন্তু অনেক রোগীর ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে, এবং এই ধরনের মাথা ব্যথা সাধারণত খুব কঠিন হয় সারানো। দ্বিতীয় ধরনের মাথা ব্যথা হচ্ছে সাইনাস টাইপ হেডেক, বা এই সময় দেখা যাচ্ছে যে অনেকে সর্দি কাশি লেগে আছে। আমার নিজেরও ঠান্ডা কাশি লেগেছে। দেখা গেল যে এই সময়টাতে এই সাইনাসের ভেতর সর্দিগুলো জমে সেখান থেকে কিন্তু যে মাথা ব্যথা হয় সেটা হচ্ছে সাইনাস টাইপ হেডেক। আবার কিছু কিছু ক্ষেত্রে টেনশন টাইপ হেডেক হয়। দেখা যাচ্ছে যে মাথার সামনে এবং ঘাড়ের অংশটাতে এই ধরনের ব্যথাগুলো বেশি হয়। রাতে না ঘুমালে, টেনশন বেশি করলে, কোনো ধরনের স্ট্রেসে থাকলে এই ধরনের ব্যথাগুলো কিন্তু হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে খারাপ ধরনের ব্যথা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। তবে ভালো বিষয় হচ্ছে এই সবগুলো ব্যথারই সমাধান করা যায়, ভালো সমাধান করা যায়। তো আহ, এই যাদের সাইনাস টাইপ হেডেক, তাদের এই সাইনোসাইটিসের কারণে যে সমস্যাটা হয়, এটার কারণে অ্যান্টিবায়োটিক লাগে। এই ধরনের ওষুধগুলা দিলে, এবং বিশেষ করে ম্যানথল, যদি হচ্ছে গরম পানির মধ্যে ম্যানথলটা দিয়ে আপনি নাক দিয়ে টানেন, অবশ্যই চোখ বন্ধ করে, না হলে চোখ জ্বালাপোড়া করবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সাইনাস টাইপ হেডেকটা বেশ ভালোভাবে কমে আসে, উপকার পাওয়া যায়। মাইগ্রেনের হেডেকের কারণে আপনি যদি একটা ভালো ঘুম দিতে পারেন, তাহলে আপনার মাথা ব্যথাটা খুব ভালোভাবে কমে যাবে বা সেরে যাবে ইনশাল্লাহ। আর টেনশন টাইপ হেডেক যাদের, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাপাটা খুব ভালো কাজ করে, এর সাথে যদি ঘুমের ওষুধ খেয়ে একটু ঘুমানো যায় তাহলে খুব ভালো কাজ করে। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই কিন্তু দেখা যাচ্ছে মানুষ বেশি আসছে। তবে এই ধরনের কেসের ক্ষেত্রে ইদানিং একটু